নমস্কার। আজকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা রামনবমী নিয়ে, তাই সবাইকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনারা সবাই খুব ভালোভাবে কাটিয়েছেন রামনবমী। এই যে আজকে তো রামনবমী, তার জন্য এই আমার দাদা ঝান্ডা লাগানো হয় আমাদের এখানে, তো এই জন্য এটাকে একটু ফটো করা চলছে, ঝান্ডাটা দেওয়া হবে। আমার জানেন অনেকগুলো ভিডিও রয়েছে যেগুলো এখনও এডিট করতে পারিনি, তবে সদ্য রামনবমী হলো বলে আমি ভাবলাম আগে রামনবমীর ব্লগটাই দিই। এটা কি দিয়ে ধুচ্ছ গৌতম দা? এটা কি গঙ্গা জল না নর্মাল জল? এই যে আমাদের আজকে রামনবমী ঝান্ডার জন্য যে বাঁশটা রয়েছে, ये है हम लोग का जय हनुमान जी। এই যে হলুদ টি শার্ট পরা আমার জামাইবাবু, ও খালি আমার পেছনে পড়ে থাকবে আর আমার ভুলগুলোকে ধরবে। দাদা একটু গঙ্গা জল মিশিয়ে নিচ্ছে ভালো জলের সাথে। আপনারা তো দেখলেন যে দাদা প্রথমে পরিষ্কার জল দিয়ে পুরো বাঁশটাকে ধুয়ে নিয়েছে, এবার একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে ঘি বলিয়ে নিচ্ছে। এবার পুরো বাঁশটার মধ্যে অরেঞ্জ যে সিঁদুরের ফোঁটাটা লাগিয়ে নিচ্ছে। এদিকে বোন, দিদি আর ভাইজি মিলে হনুমান মন্দিরে পুজো দিতে যাচ্ছে। যে ঝান্ডাটা দেওয়া হবে সেটাও পুজো করিয়ে নিয়ে আসবে, তারপরে ওই বাঁশের মধ্যে ঝান্ডাটা লাগানো হবে। এই যে মন্দিরটাতে যাচ্ছে সেটা আমাদের বাড়ির থেকে ওই আপনার 1-1.5 কিলোমিটার মতন দূরে রয়েছে। আর আমাদের বাড়ির সামনের যে শিব মন্দিরটি রয়েছে সেখানে একটু পুজো করাতে দেরি হয় বলে ওরা আর অপেক্ষা না করে এই মন্দিরে চলে এসছে। আমি তবে যাইনি, আর ওদেরই বলেছিলাম একটু ভিডিও নিয়ে আসতে, সেটাই আর কি ভাইজি একটু ভিডিও করে নিয়েছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দিদিরা পুজো দিয়ে চলে এসছে, আর এই যে দাদা এদিকে ঝান্ডাটা পরিয়ে দিয়েছে। এবারে ঝান্ডার মধ্যে একটা গাঁদা ফুলের মালা, আম পড়লো আর একটু পই থেকে বেঁধে নিচ্ছে। এগুলো নাকি নিয়মে রয়েছে, আমি তবে এতটা জানি না। আমার যে ছোটো বোন, ওর খুব এই পুজো পাশাতে আগ্রহ রয়েছে, সেই আর কি দাদাকে বলে বলে দিচ্ছে, দাদা সেই মতন করে নিচ্ছে। এই ঝান্ডার কাজগুলো নাকি মেয়েদের করতে নেই, তাই আর কি দাদা একাই করছে। যদিও দাদার খুব কষ্ট হচ্ছে, কারণ এখানে জানেন প্রচণ্ড রোদ রয়েছে সকাল থেকে। এই যে দেখুন আমাদের ঝান্ডা লাগানো হয়ে গিয়েছে, কি সুন্দর উড়ছে তাই না? আর খুব বড়ও হয়েছে জানেন, এটা আমার বোন পছন্দ করে নিয়ে এসছে। এই ঝান্ডা পুজোর অনেক সব নিয়ম রয়েছে, সেগুলো করতে করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তাই দাদা আর কি রৌদ্রটা দেখছে। এইদিকে মা ছাতা নিয়ে বসে আছে, যেহেতু অনেকটাই গরম, আর বোন আর দাদা দুজনে উপোস করেই রয়েছে।
এখন আমরা সবাই মিলে সন্ধেবেলাতে যাচ্ছি আমাদের বাড়ির সামনের যে শিব মন্দিরটি রয়েছে সেইখানে। এই মন্দিরটি আপনারা আগেও দেখেছেন শিবরাত্রির ব্লগে। এই মন্দিরটি আমাদের বাড়ির থেকে ওই আপনার 500 মিটার মতন দূরে রয়েছে। আজকের দিনে এখানে লাঠি খেলার পরম্পরা রয়েছে। সমস্ত যারা বড়রা, বয়স্করা, বাচ্চারা সবাই মিলে আজকে যে যার মতন করে খেলা খেলবে। এখন ওই আপনার সন্ধ্যে 7টা মতন বাজে। এখানে এসে দেখলাম বেশ ভালোই ভিড় রয়েছে, তবে এখনও অনেকে বলছে আসেনি, সবাই আসবে তারপরেই খেলাটা আরম্ভ হবে। তবে তার আগে যে সমস্ত অস্ত্রগুলো নিয়ে খেলা করবে, যেমন ধরুন লাঠি, তরোয়াল, গদা, এই সমস্তগুলোর আগে পুজো হবে, তারপরে সেগুলো নিয়ে খেলা করবে। এই যে অস্ত্রগুলোকে দেখতে পাচ্ছেন, এই অস্ত্রগুলোরই আমি কথা বলছিলাম। এগুলোর প্রথমে পুজো হবে, তারপরে খেলা আরম্ভ হবে। তবে অপেক্ষা করা হচ্ছে যারা আখাড়া গুরু বলা হয় তারা এখানে আসবেন, বা পুরোহিত মশাইরা, তারপরেই পুজোটা আরম্ভ হবে। এখন একটু আপনাদের এই মন্দিরের চারিপাশটা ঘুরিয়ে একবার দেখিয়ে দিই চলুন। যদিও বা আমি আগেও দেখিয়েছি। সকালবেলায় জানেন প্রচণ্ড গরম ছিল, আর এখন সুন্দর হাওয়াও বইছে আর ঠান্ডা ওয়েদারটা রয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে ঝান্ডাটা কত সুন্দরভাবে উড়ছে। এই যে ছোট পুচকেটাকে দেখতে পাচ্ছেন, ও খুব এক্সাইটেড, আজকে ও লাঠি খেলবে প্রথমবার। আর এদিকে দিদি, বৌদিরা সবাই দাঁড়িয়ে আছে। এদিকে দেখতে পাচ্ছেন ভোগ বিতরণের কাজ চলছে। খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে, তাই আর কি সবাই মিলে নিয়ে নিচ্ছে। আর এ পাশে এবার অস্ত্র পুজোর জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে বয়স্ক ভদ্রলোক নারকেল ফাটাচ্ছেন, উনি হচ্ছেন আখাড়া গুরু। এরম বয়স্ক অনেকগুলোই রয়েছেন যারা আখাড়া গুরু রয়েছেন। এনারা বাচ্চাদের লাঠি খেলার প্রশিক্ষণ দেন। এই যে বয়স্ক ভদ্রলোকদের দেখতে পাচ্ছেন, এনারা হচ্ছেন আখাড়া গুরু। এনারা প্রথমে লাঠি খেলার শুভারম্ভটা করছেন, তারপরে সমস্ত বাচ্চারা, বড়রা খেলবে।
এই যে ছোট ক্ষুদে সদস্যকে দেখতে পাচ্ছেন, নাম হচ্ছে শুভ, সম্পর্কে আমার ভাইপো হয়। এ জানেন প্রথম এবছর লাঠি খেলছে, এত সুন্দরভাবে লাঠি খেললো, সবাই ওর প্রশংসা করছিল। প্রথম বছর খেলেছে জানেন, একটুও ও ভয় পায়নি। এই যে এটাও একটা আমার ভাইপোর, নাম হচ্ছে ধরণী। বাচ্চাদের দেখলাম খুব ভালো আগ্রহ রয়েছে, খুব আনন্দের সঙ্গে ওরা খেলা করছে। এই যে দুটো বাচ্চাকে দেখতে পাচ্ছেন, এরাও সম্পর্কে ভাইপো হয়। এরাও জানেন সুন্দর খেলছে। প্রতিটা বাচ্চা যে সাহস করে যে নেমেছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। সবার সামনে ভয় না পেয়ে সুন্দরভাবে খেলছে। আর এই যে অরেঞ্জ কুর্তি পরে যে খেলছে, এটাও সম্পর্কে ভাইজি হয়। আর আমার স্টুডেন্টও ছিল জানেন, নাম হচ্ছে শালিনী। খুব ভালো ও লাঠি খেলে, তবে ওর এবছর মনে হয় 2 বছর হয়েছে। আর এই যে দুটো ছেলেকে দেখতে পাচ্ছেন, এরাও সম্পর্কে ভাইপো। আশা করছি এই খয়েরি টি শার্ট পরাকে চিনতে পারছেন, এটা দেব। এই যে দেখুন আরেকটা ছোট খুদি কি সুন্দর লাঠি খেলছে, হয়তো ঠিকঠাকভাবে কথাও বলতে পারে না। সত্যিই খুব প্রশংসনীয়, তাই না বলুন? এই যে সাদা কুর্তি পরা, একে নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন, এটা আমার ভাইজি মিষ্টি। ও জানেন এবছর প্রথম লাঠি খেলছে। এই যে এরা এখন 2 ভাই বোনে খেলছে। এই যে খয়েরি টি শার্ট পরা, এটা হচ্ছে আমার ভাইপোর, নাম হচ্ছে অভিষেক। আর ভাইজিকে তো চিনতেই পারছেন, মিষ্টি। এই দুটো মেয়েকেও দেখছিলাম খুব সুন্দর খেলছিল, আর দুজনে সুন্দরভাবে ড্রেসটা ম্যাচিং করে এসছে, খুব ভালো লাগছিল দেখতে। এই যে ছোট খুদেকে দেখছেন, একে তো আমি আগেও একবার দেখালাম, নাম হচ্ছে নূপুর। প্রথমেও জানেন ভয় পাচ্ছিল, প্রথমবার খেলা তো, তবে একবার যখন নেমে গিয়েছে খুব সুন্দরভাবে খেলছে।
इसी के ग्रुप में आगे कहीं भी पहुंचना और अच्छी नहीं इनका गिनती है। हम चाहते हैं कि इनका যে এবারে এরা দুই ভাই বোনে নেমে পড়েছে, মিষ্টি আর দেব। তখন থেকেই ওরা অপেক্ষা করেছিল যে দুজনে একসঙ্গে খেলবে। কদিন ধরে এরা বাড়িতে প্র্যাকটিসও করেছিল জানেন। আর এই যে এবার এরা দু ভাই মিলে খেলতে নেমে পড়েছে। দুটো ভাইপো বললাম না, ধরণী আর দেব। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।